ভাবে সাফার হচ্ছি, প্রত্যেকটা মুহূর্তে সাফার হচ্ছি। উনি আবার মাকে বলছেন যে লাওয়ারিস লাশ হিসাবে পুড়িয়ে দাও, এর থেকে তার বড় কিছু হতে পারে না। তাই আপনাদের সবার কাছে একটাই অনুরোধ, এরকম যেন কোনো টেকনিশিয়ানের সঙ্গে না হয়, উনি যাতে আর এই টেকনিশিয়ানের ভেতরে কোনো দিন না ঢুকতে পারেন। আর কিচ্ছু বলবেন। আমি রুদ্রদাকেও জানিয়েছিলাম, মানে আমি কত বড় দুর্ভাগ্য, আমার যেমন মাকে লাওয়ারিস লাশ হিসেবে আমাকে পোড়াতে হবে। আমিও জানিয়েছিলাম রুদ্রদা তোমাকে, আমিও জানিয়েছিলাম হোয়াটসঅ্যাপ, আমিও তোমাকে করে রেখেছিলাম যে খুব অন্যায় আমাদের সাথে হয়েছে। ইভেন কাজের জায়গায় পারমিশন আটকে আমাদেরকে দিয়েছে, বহু কাজ আমি করতে পারিনি দাদা। ইভেন বিনা কারণে আমি আমার সেক্রেটারির পায়ে অব্দি ধরেছি যে আমাকে একটু কাজ করার সুযোগ দাও, আমাকে দেয়নি। আমার মাকে বিনা চিকিৎসায় মারা যেতে হয়েছে, সেটা আমাদের ইন্ডাস্ট্রির অনেক 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 মানুষও জানে। ইভেন আমি যে ভালো কাজ করি, ইভেন আমি আমার প্রেসিডেন্টকে অব্দি বলেছিলাম, তারা কোনো রকম কোনো কিছু হয়নি। আমার মায়ের যেদিনকে ঘাটকা, সেদিনকে ডেকে ওনারা আমাদেরকে র্যাগিং করছে, একটা খাতার মধ্যে লেখাচ্ছে। হ্যাঁ, এইসব অন্যায়গুলো হয়েছে, তারপরও আমাদেরকে কাজের পারমিশনে আটকে দেওয়া হয়েছে। আমি বিগত অনেকদিন ধরে আমি কাজ পাই না, তারপরে কেস তুলে নেওয়ার পর এখন একটু একটু করে কাজ পাই, কিন্তু আমার জায়গাটা 2 বছর ধরে নষ্ট করে দিয়েছে। আমার নাম চন্দ্রা মিত্র। আর আমি স্টিল ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি দীপাঞ্জন কর। তো আমাদের এমনি সংগঠনের পক্ষ থেকে যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা একমাত্র ডিপার্টমেন্ট যেটা নিজেদের ইকুইপমেন্ট নিজেরাই আর কি ক্যারি করি। তো সেই জায়গা থেকে কখনো কখনো কিছু কিছু কাজের ক্ষেত্রে বলা হয় যে বাজেট কম থাকে, তো সেই জন্য তোমাদের নেওয়া হবে না, বা নিলেও অ্যাকসেপ্ট করে রাখা হবে। এবার আগে যে সিচুয়েশনটা ছিল, সেখানে একটা ফটোগ্রাফার একটা লেন্স 3-4টে লেন্স একটা বডি কিনে রিলস ইউজ করতো, তাতে ফিল্ম হয়ে যেত। এবার আমাদের বর্তমানে যেভাবে ডিজিটালাইজেশন হচ্ছে, তাতে প্রতি 2-3 বছর ছাড়াই নতুন নতুন ইকুইপমেন্ট বা লেন্সেস আসছে, আপডেটের জন্য আমাদের সমস্ত কিছুটাই করতে হচ্ছে। ফলে তো যেটা হচ্ছে, আমরা কাজ করছি, রেমুনারেশন পাচ্ছি, কিন্তু ইকুইপমেন্টের জন্য আমাদের হয়তো কিছুই থাকছে না। আর এই দিক থেকে আমাদের প্রেসারটাও, যত কোনো প্রমোশন মানে লুকসেট থেকে পোস্টার সবই তো স্টিল লাগেই। তো সেই জায়গা থেকে বলা হচ্ছে যে একটু ইয়ে নেগোসিয়েশন করলে ভালো হয়। সেই জায়গা থেকে আমাদের যেটা মেন সমস্যা, যে মানে রেটের সঙ্গে, মানে আমাদের যে রেমুনারেশনের সঙ্গে সেটা, মানে সেটা যে রেমুনারেশনটা একটু কম হলে বাজেট অতটা নেই, এইগুলো মানে শুনতে হয়, যেটা ইকুইপমেন্ট প্লাস কাজ করে যেটা পসিবল হয় না আর কি। মানে সেটা চাপ সবসময়তেই দেখবো সারা বছরই ইএমআই চলছে, এই লেন্স ওই লেন্স এরকম করে চলতে, এটা একটা হয়েছে। আর একটা সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি একদম নবনির্বাচিত সেক্রেটারি। তো সেই জায়গা থেকে আমাদের ইলেকশনের সময়তেও একটা প্রবলেম হয়েছিল। ইলেকশনের আমাদের যখন আমরা ইলেকশনের ওই নমিনেশন জমা দিই, সেই জায়গা থেকে একটা সমস্যা তৈরি হয়েছিল যে বিভিন্ন ফোন কল আসে, না তোমরা দাঁড়াও না, দাঁড়িয়েও না, এই টাইপের একটা। না, আমাদের সঙ্গে মানে আমি যে প্যানেলের সঙ্গে ছিলাম, সেই প্যানেলে আমি দীপাঞ্জন কর, সঙ্গে প্রেসিডেন্টের অতনু মন্ডল, এরা দাঁড়িয়েছে। তো অতনুর কাছে ফোন এসেছিল যে তোরা এখন নমিনেশন জমা দিস না, দাঁড়া। এই সমস্যা হয়েছিল। তারপর আমাদের যখন